আহা নবী আমার এই রকম একটা অন্ধকার সময়েতে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে সোমবার শবে সাদেকের সময় ধ্বংস পৃথিবীকে বাঁচাবার জন্য আল্লাহর দাস দাসী বান্দা বান্দিগুলোকে নকল খোদাদের থেকে সরিয়ে নিয়ে এক আল্লাহর দাসত্ব করা শেখাবার জন্য ইনসাফ ইনসানিয়াত নাই সত্য মানবতা সাম্য পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ নবী দুনিয়ার জমিনে আগমন করেছিলেন। নবী আমার এমনি এমনি এই না ইনসাফ ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারেনি। বাধা হয়েছে না হয়নি? কষ্ট জুলুম হয়েছে না হয়নি? এমনি এমনি হয়ে গেছে নাকি? আল্লাহ নবী আস্তে আস্তে বড় করেন। 40 বছর বয়সে নবী আমার কাবা শরীফের সামনে দাঁড়িয়ে গেলেন। এলাকার মানুষদিগকে দাওয়াত দিতে লাগলেন, এলাকার মানুষদিগকে ডাক দিলেন, এ আমার এলাকার মানুষেরা এদিকে আসো এদিকে আসো। 40 বছর ধরে আমার নবীর ব্যবহার, আমার নবীর আখলাক, আমার নবী উঠা বসা, আমার নবীর কথাবার্তা, আমার নবীর চাল চলনে পুরো মক্কার মানুষ আমার নবীর ফ্যান হয়ে গেছে, দিবানা হয়ে গেছে। তখন কিন্তু আমার নবী ঘোষণা দেয়নি আনা মুহাম্মদ রাসূলুল্লাহ। কিন্তু 40 বছর বয়সে আমার নবী যখন কাবার পাশে দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, কিন্তু এই কথাটা বলার আগে নবী আর একটা কথা তাদেরকে বলেছিল, এ আমার প্রতিবেশী এলাকার মানুষেরা, আমি মুহাম্মদ রাসূলকে, আমি মুহাম্মদকে তোমরা কোন নজরে দেখো। আসেন আলোচনার দিকে যায়। আমার নবী পাক তাদেরকে বলতে লাগলো, একটা পাহাড়কে লক্ষ্য করে আল্লাহ নবী বলতে লাগলেন, ওই যে পাহাড়টা দেখতে লেগেছ, ওই পাহাড়ের ওই পাদদেশে আমি মুহাম্মদ যদি বলি একদল লোক লুকিয়ে আছে, তোমাদের ওপরে হামলা করবে, তোমরা কি মেনে নেবে? ওই সময় তারা বলেছিল হ্যাঁ মেনে নেব। আল্লাহ নবী বললেন তোমরা তো দেখোনি, তাহলে মানবে কেন? তারা বলতে লাগলেন মুহাম্মদ আপনি হলেন সত্যবাদী আল আমিন, খবরদাতা। আপনি খবরের ওপরে বিশ্বাস হতে গেলে খবরদাতার ওপরে বিশ্বাস হতে হবে। অর্থাৎ পাহাড়ের ওই পাদদেশে সৈন্য রয়েছে, এটা হলো খবর, খবরটা যিনি দিচ্ছেন তিনি হলেন মুহাম্মদ রাসূল। অর্থাৎ আপনার ওপরে বিশ্বাস আছে, তাই খবরকে দেখার দরকার নেই। আপনাকে যখন বিশ্বাস করে আমি আপনার কথাটা মেনে নেব। এ নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, তারা আমার নবী পাক আল আমিন বলতে লাগলো। তখনই আমার নবী বলতে লাগলে, যেমন পাহাড়ের ওই পাদদেশে একদল সৈন্য রয়েছে, তাকে না দেখে তোমরা খবরদাতা মুহাম্মদ রাসূলের উপরে বিশ্বাস করে খবরটাকে সত্য বলে মেনে নিতে চাইছো, তাহলে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। এটা কি তোমরা মেনে নাও? শুনছেন? আসেন আমার নবী পাকের কষ্টের ইসলামের পাশে দাঁড়ান। আমার নবী পাকের ইসলামকে নিজের জীবনে ধারণ করেন। তার পাশাপাশি আমার নবীর ইসলামকে নিয়ে কেউ মিথ্যা প্রচার করলে ওই মিথ্যাটাকে খনন করার জন্য আমাদের মতো যারা লড়াই করছে তাদের পাশে চতুর্দিকে ঘিরে ঢাল হয়ে দাঁড়িয়ে যান। না হয় আপনাদের চোখের আড়ালে উলামাদের ওপরে জুলুম বেড়ে যাচ্ছে, তাদেরকে অত্যাচার করা হচ্ছে, তাদের ওপরে স্টিমরোলার চালানোর প্ল্যান চলছে, কিন্তু আপনারা যদি তাদের পিছনে ঢাল হয়ে ঘিরে দাঁড়ান, এই জমিনের ওপরে কোনো মা এমন সন্তানকে জন্ম দেয়নি মুহাম্মদ রাসূলের গোলামদের মোকাবেলা করে কামিয়াবি হতে পারবে। অথচ আমাদের হাতে কোনো পাওয়ার নাই, আমাদের হাতে রাজ ক্ষমতা আছে,
না প্রশাসনিক ক্ষমতা আছে, না ফোর্স আছে, না অস্ত্র আছে, না ম্যান পাওয়ার আছে, না মানি পাওয়ার আছে, তাহলে ভাইজান কি পাওয়ারে জিতবো? ওটাই তো বুঝাতে চাইছে। আল্লাহ আমাদের সিনাতে একটা পাওয়ার দিয়েছে, ওই পাওয়ারটা হলো ঈমান, নবীর প্রেম ভালোবাসা। যার দিলে যত বেশি আছে তার সিনার পাওয়ার তত বেশি আছে। ইতিহাসের পাতা সাক্ষী দেয়, এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী সাহাবাদের উপরে বারবার জুলুম হয়েছে। জালিমরা জুলুম করতে করতে হাঁপিয়ে গেছে, সাহাবারা হাসতে হাসতে জীবনকেও দিয়ে দিয়েছে। এক সাহাবী উহুদের ময়দানে গেছে, হঠাৎ করে সাহাবীর নজরে এসছে আমার নবীকে একজন তীর নিক্ষেপ করার জন্য টিপ করছে, মানে টানছে ধনুকটা, আর আল্লাহর নবী খালি হাতে দাঁড়িয়ে আছে। শুনছেন তো? সাহাবী ছুটে গিয়ে যে তীরটা নবীকে লাগার কথা ছিল পিঠ পেতে দিয়েছে, সাহাবীর পিঠে গিয়ে লেগে গেছে। আবার সে তীর মারতে গেছে, আবার বুক পেতে দিয়েছে। আরো অনেক দুশ্মন চলে এসছে, চারিদিক দিয়ে মারছে। সাহাবী গোল হয়ে রসুলকে তওয়াব করছে, মানে ঘুরছে। তওয়াব মানে ঘোরা, ঘুরছে। যে তীরগুলো নবীকে লাগার কথা ৭৯ থেকে ৮০টা তীর সাহাবীকে লেগেছে। হে যুবক, আমরা কি পারবো? কি মজা আছে যে হুজুরের জন্য নিজের জানকে লাগিয়ে দিল। আল্লাহ নবী সাহাবারা চলে আসলেন, জালিমদেরকে হটিয়ে দিয়ে আমার নবী পাককে ঘিরে ফেললেন। আমার নবী পাককে জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কেমন আছেন? চোখ ভরা পানি নিয়ে রাহমাতাল লিল আলামিন বলতে লাগলে, এ বাবা সাহাবী রে, আমার সাহাবী তালহাকে দেখো, আমি রাসূলুল্লাহ ভালো আছি, ওকে দেখো, ওকে দেখো। মুখে কখনো একবারও বলল না ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি, বাস্তবে দেখিয়ে দিল আমাকে ভালোবাসে। ওই সাহাবীটার খোঁজ নাও। সাহাবারা এসে নবী পাক ওই সাহাবীকে জিজ্ঞাসা করে, এ ভাই তালহা, কেমন আছেন আপনি? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা চোখে ভরা পানি নিয়ে বলতে লাগলে, ও নবীর সাহাবারা, আল্লাহ আমাকে একটা জান দিয়েছিল, ওই জানটা আমার নবীর জন্য দিয়ে দিলাম। নবীকে আপনারা খেয়াল রাখবেন, আপনাদের জন্য খুশির মেসেজ দিচ্ছি শোনে। আমার জান এখনো বেরোয়নি, কিন্তু যাবার সময় হয়ে গেছে। কিন্তু আমার আল্লাহ নবীর জন্য জান দিয়াতে যে জান্নাত আমাকে দিয়েছে, ওই জান্নাতের নকশা জিবরাইল দেখাতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। আচ্ছা, আমি নবীর জন্য যদি জান দেবো না বলি, এই তারপরেও মরবো না আপনারা? তা নবীর জন্য মরেন না। আমি এমনি মরার সময় জাহান্নাম দেখি কি হবে? আর নবীর জন্য মরলে খুশির খবর তো জান বেরোবার আগে জান্নাত দেখানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো বলছি না যে নবীর জন্য মরা মানে কাউকে যে মার্গে যাও না, নিজেকে নবীর দিনের ওপর রাখো। আর কেউ যদি নবীর দিনে নোংরা ফেলতে চায়, তুমি সঠিকভাবে সঠিক উত্তরটা তাকে দাও। যদি তুমি দিতে না পারো, তোমার দিওয়াতে হয়তো ভুল হয়ে যেতে পারে, সবার তো মুখ খোলা উচিত নয়। যেসব উলামারা নবীর পক্ষে দিনের জন্য লড়াই করছে, তাদের ঘরে ঘিরে রাখো, তাদেরকে বলার উৎসাহিত আরো করো। শুনছেন তো নাকি? আজকে অনেক উলামারা আছে নবীর দিনের জন্য কথা বলছে, কিন্তু তাদেরকে টার্গেট করা হচ্ছে। শুনছেন না? শোনেন। তাহলে তোমরা যদি লক্ষ লক্ষ যুবক সেই উলামাকে ঢাল হিসাবে ঘিরে রাখো, সেই উলামা নবীর জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের দুশ্মন মানবরূপী পশুগুলো যখন জবাব দেবে, ওই মানবরূপী পশুরা তাদের গুরু ক্ষমতাশালী যারা অন্যায়কারী শাসক রয়েছে, তারা কিন্তু দেখবে এই উলামাকে ঘাটালে অসুবিধা আছে, ওর পিছনে লক্ষ লক্ষ যুবক আছে। এগুলো ভাবো। গ্রুপ করছো, করো, নবীর জন্য গ্রুপ করো। কোন পীর বক্তা মৌলভী সাহেবের জন্য গ্রুপ করে লাভ নেই।
গ্রুপ নবীর জন্য করো, যারা নবীর পক্ষে তাদের সঙ্গে থাকো। যে নবীর নয়, আল্লাহ তার সাথে নেই, তুমি কেন থাকতে যাবে? শোনো আমার যুবকেরা, আল্লাহ নবী যখন এই মেসেজ দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, তারা মানলো না, হই হই করে আমার নবীকে অপমান করে চলে গেল। ভাবো তো, আজকে ধরো আমি একটা কথা বললাম, এই তোমরা বসো, আমার কথা না শুনে সবাই যদি হই হই করে চলে যাও, আমি তো মনে হবে জমিনটা ফেটে যাক, আমি ঢুকে যাই। তাহলে বলো তো, দোনো জাহানের সুলতান তার কতটা কষ্ট হয়েছে? হ্যাঁ, আমি কে? আমার নবীর কাছে আমার হাইসিয়াতটা কি? নবী তো অনেক দূরের ব্যাপার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘোড়ার পিঠে চাপতেন, ওই ঘোড়ার খুঁড়ে যে ধুলোটা লাগতো, ওই ধুলোটা আব্বাস সিদ্দিকী হতে পেরেছি কি আমি জানি না। আমার নবীকে চেনো যুবক? আমার নবীকে জানো? আজকে জানো না বলেই তো দুনিয়া তোমাকে লুটে যাচ্ছে, দুনিয়া তোমাকে মেরে যাচ্ছে। আর তোমার দিলে যদি আমার নবী থাকতো, তুমি যদি নবী চিনতে, দুনিয়া তোমাকে সম্মান করতে বাধ্য। শুধু দুনিয়ার মানুষ কেন, জঙ্গলের জীব জন্তু পশু তোমাকে সম্মান করবে। এ বিষয়ে একটা কথা বলি শোনে। আল্লাহর ওলি জামানার মোজাদে দাদা হুজুর পীর কেবলার খাতে এক মুসলিম ঘরের ছেলে এসে হাতে হাতে ইমানের কলেমা পড়ে যায়। নাম ছিল প্রতাপ চন্দ্র সেন। দাদা হুজুর পীর কেবলা তিনার নাম দিলেন আব্দুল মুমিন। ভাই আমি একটু দাদা হুজুরের কথাটি এসছে বলছি, অসুবিধা নেই তো? কেন আমি বেশিরভাগ জায়গায় হুজুরের নবীর কথাই বলি, কিন্তু দাদা হুজুর কি নবীর বাইরে? নবীর আওলাদ হয় দাদা হুজুর, বলুন সুবহানাল্লাহ, বংশের আওলাদ। তরুণেরা, হযরত আব্দুল মুমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি আমার মুজাদ্দিদ জামান জানিয়ে দিলে, এ বাবা আব্দুল মুমিন রে, আমি আবু বকর তোমাকে হুকুম করে দিলাম, বিশ্বে ওলি আল্লাহদের মাজার গুলোকে ঘুরে 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 আসো। অনেক বড় কথা, আমি যেটা মূল বুঝাতে চাইছি, সব জায়গা ঘুরে যখন দরবারে আসলে আমার মুজাদ্দিদ জামান কিছুক্ষণ বসাবার পরে ওনাকে আবার সবক দিয়ে বলতে লাগলে, বাবা তুমি লোকালয় ছেড়ে দিয়ে জঙ্গলে চলে যাও, ওই জঙ্গলে গিয়ে আল্লাহ দাসত্ব করো, আল্লাহর যিকিরে ধ্যানে তুমি মগ্ন হয়ে যাও। হযরত সুফি আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি মুর্শিদ পীরের হুকুম শোনার পরে ওই জঙ্গলের দিকে যখন যেতে লেগেছে, গভীর জঙ্গলে যখন ঢুকে যেতে লেগেছে, একই অশ্র বাঘ আগিয়ে আগিয়ে আসতে লেগেছে। আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি এই বাঘকে দেখে কিন্তু ভয় খায়নি। তুমি আমি হলে ভয় খেয়ে যেতাম, কেন আল্লাহর ওলিরা আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় করে না। আর মজার বিষয় হলো এটাই, যাদের দিলে আল্লাহর ভয় থাকে, সমস্ত মানুষ তাকে ভয় করবে, সমস্ত জিনিস তাকে ভয় করবে। আর যাদের দিলে আল্লাহর ভয় নেই, সে সবাইকে ভয় করবে, সে সবাই তাকে লুটে যাবে। হযরত আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি ওই বাঘকে লক্ষ্য করে তিনি তিনার ভাষাতে বলতে লেগেছে, এ জঙ্গলের বাঘ রে, যদি রেজেক আল্লাহ তোমাকে আমাকে তোমার জন্য বানিয়ে রাখে, তাহলে তুমি তো আমাকে খেয়ে নেবে। তবে খাবার আগে একটা কথা শোনো, আমি আব্দুল মুমিন এমনি এমনি আসিনি, আমার পীর জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক আমাকে এখানে পাঠিয়েছে আল্লাহর দাসত্ব করার জন্যে। এ যুবকেরা, হুজুরের জীবনীতে লেখা আছে, ওই জঙ্গলের বাঘখানা পোষা বিড়ালের নাই, হুজুরের গায়ে এসে গা খসে বসে যায়। আল্লাহু আকবার। সবকিছু কন্ট্রোল কার হাতে? আল্লাহর কুদরতি হাতে, আল্লাহর কুদরতি হাতে। এখন তো কিছু মানুষ বেরিয়েছে আল্লাহর ওলিদেরকে মানে না, আছে না নাই? এ সব ইহুদি খ্রিস্টানদের চট, শুধু আমাদের ইমানকে লুটবে এদের কাজ। এরা নামাজের বেলায় চলো, রোজার বেলায় চলো, হজের বেলায় চলো, দানের বেলায় চলো, দাড়ি রাখো, টুপি চলো, নবীর প্রেম ওলিদের প্রেম ওফ, মরে গেছে সেখানে ফালতু কথা বলে কি হবে? মদিনায় আরে নবী মরে গেছে যে কি করবো, নাউজুবিল্লাহ বলেন। তো এইগুলো যদি আমাদের যুবকরা না জানে, তাহলে তো সোশ্যাল মিডিয়া দেখবে,
দেখার পরে দুদিন পরে এরা যে উলি আল্লাহদের মাজার ভাঙবে। আজকে খাজা হুজুরের মাজারের নামে কেস করেছে, তাই তো নাকি? শুনেছেন তো নাকি? যে কেস করেছে সে একজন অমুসলিম, কিন্তু মুসলিম দাবিদার হাজার হাজার মানুষ আছে, উলামা আছে যারা আল্লাহর ওলিদেরকে মাজারকে ভাঙার পক্ষে আছে না? নাই? তো এদের বিরুদ্ধে আন্দোলনটা কি করবে? তো অমুসলিম সাহস পাচ্ছে কোথা থেকে? সে তো জানে মাজার ভেঙে দিতে হয় মোল্লাদেরই কথা, তাহলে আমি ভুল কি করছি? সে তো এটাই ভাবছে। বোঝো আমার যুবকরা, বোঝো। বাপেরা, নজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর হয়ে যান, নবীর হয়ে যান। যে দিলে আল্লাহ ও নবী আছে, নবীর প্রেম ও আদব আছে, দুনিয়ার কোনো শক্তি নাই ওই দিলকে দমিয়ে দিতে পারে। এ নজওয়ানেরা, আরো একটা কথা মুজাদ্দেদ জামানের বলে যান, শুনে রেখে দেন। বিশেষ করে আপনারা উত্তর 24 পরগনার মানুষ, উত্তর 24 পরগনার গর্ব, বসিরহাটের বড় মৌলানা আল্লাহ আমার গোলামী রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে আমার মুজাদ্দেদ জামান জলসায় যাচ্ছে। দাদা হুজুর পীর কেল্লা যখন জলসাতে যাচ্ছে, সাথে বসিরহাটের বড় মৌলানা আল্লাহ আমার গোলামী শেখ হুজুরের সাথে যেতে লেগেছে। এ নওজওয়ানেরা, জঙ্গলের ভেতর দিয়ে যেতে হয়েছে। এমন একটা সময় দেখা যায় গরুর গাড়ি করে যেতে লেগেছিল। গরুর গাড়ির যিনি চালক ছিলেন, সে লাভ মেরে ওই গরুর গাড়ির ওপরে যে ছাউনি করা ছিল পর্দা দিয়ে, খিরা দিয়ে, তার মধ্যে লাভ মেরে ঢুকে পড়েছে। মুজাদ্দেদ জামান বলতে লেগেছে, বাবার কি হয়েছে রে বাবা? আর তোমার গরুগুলো এত লাফালাফি করছে কেন রে বাবা? কি হলো? এই মানুষটা বলতে লেগেছে, হুজুর আর বাঁচার কোনো উপায় নেই। কেন, কি হয়েছে বলো? হুজুর একটা নয় দুটো বাঘ এসে সামনে দাঁড়িয়ে গেছে। ওই যুবকেরা, তরুণেরা, এই কথা শুনে তুমি আমি তো ভয় খেয়ে যাব। মুজাদ্দেদ জামান মুচকে হাসলেন, বললেন না সুবহানাল্লাহ? এখানে কিছু হাসার ব্যাপার আছে কি? হাসার যখন ব্যাপার নেই, তাহলে যখন হেসেছে, তাহলে এটা আল্লাহর এটা কুদরতের নিদর্শন, ঠিক না বেটি? এটা সুবহানাল্লাহ তো বলতেই হবে যে আল্লাহর ওলিরা আল্লাহ ছাড়া কাউকে ভয়, জোরে বলুন, করে না। তো ভাইয়েরা আমার, মুজাদ্দেদ জামান মুচকে হাসলেন, হেসে কি বললেন, এ বাবা, এত চিন্তা কিসের? জঙ্গলের বাঘ এসেছে, সামনে দাঁড়িয়েছে, আমি আবু বকর, আমার কাছেও বাঘ আছে। বলবেন না সুবহানাল্লাহ? অনেকে বাঘ বলতে কি বোঝায়, মানে বাঘের যে ক্ষমতা, এই জন্যে বাঘের সঙ্গে তাসাব্বা করা হয়। আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বাঘ হযরতে মাওলা আলীকে বলা হয়। কথা বুঝে আসছে? অর্থাৎ সেই যে পাওয়ার ক্ষমতা, সবাই ভয় করবে। কথা বুঝে, এটা একটা এক্সাম্পল দিবার জন্য। তোমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা রুহুল আমিন, একবার মুখটা বার করে দেখাও না, জঙ্গলের বাঘ আবু বকরের বাঘকে একটু দেখুক। আমার তো মনে হচ্ছে এটা ওখানে দেখতেই সত্যি এসেছিল। বলুন সুবহানাল্লাহ। বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব পর্দাটা সরালেন, মুখটা বার করলেন, লেজ লাড়াতে লাড়াতে দুদিকে দুটো চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মনে হয় সত্যিই মনে হয় দেখতেই এসেছিল যে আমরা তো একবার আবু বকরের বাঘটা একটু দেখেই যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকিটা আল্লাহ জানে, ঠিক না বেটি? বাকিটা আল্লাহ জানে, কিন্তু নিদর্শনটা এমনভাবে ঘটনা ঘটছে যেন মনে হচ্ছে সত্যিই দেখা করতে এসেছিল, দেখা হয়েছে, কেটে পড়েছে। তাহলে আমি যেটা বোঝাতে কি এখানে আসলাম, এটা কোন পাওয়ারে হচ্ছে? ইমানের পাওয়ার। কোন পাওয়ারে? ইমান। ইমান কি? সিনার শক্তি। আর সিনার শক্তিটা কি? আল্লাহর ভয় দিলে রাখা আর নবীর প্রেম ও আদব দিলে রাখা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, নওজওয়ান তরুণেরা, আমার যুবকেরা, মন দিয়ে শোনেন, আমার নবী পাক অনেক কষ্ট করে দিন ইসলাম আমাদের কাছে রেখে গেছে। এ নওজওয়ান তরুণেরা, ইসলামে যেমন নামাজ আছে,
ইসলামে যেমন গরিবদের ঘরে খানা খাওয়াবার কথা আছে, ইসলামে যেমন রোজা আছে, ইসলামে ঠিক তেমন দান খায়রাতও রয়েছে, ইসলামে যেমন হজ আছে, ইসলামে মা বাপের সেবা আছে, ইসলামে যেমন দাড়ি টুপি আছে, ঠিক তেমনই সমাজের বুকে ন্যায় সত্য প্রতিষ্ঠিত করার কথা আছে, অন্যায়কে মিটিয়ে দিবার কথা রয়েছে। এ না জওয়ানেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাককে অপমান করে তারা চলে গেল। পরের দিন আল্লাহ নবী আবার বোঝাতে লাগলেন, আবার কিছু মানুষ জড়ো হলো, আল্লাহ নবীকে অপমান করে চলে গেল। এই খবরটা আবু জেহেলের কাছে পৌঁছে গেল। আবু জেহেল দেখতে লেগেছে মুহাম্মদকে রুখতে হবে, কেন মুহাম্মদ রসুল যা বলছে ঠিক বলছে, যদি না রুখা যায় তাহলে আমাদের 2 নম্বরই বন্ধ হয়ে যাবে, আমাদের অন্যায়ের শাসন বন্ধ হয়ে যাবে, আমাদের জুলুমের সাম্রাজ্য শেষ হয়ে যাবে। এই জন্যে কি করতে লাগলো এ যুবকেরা, তরুণেরা, বাপেরা আর আবু জেহেল গিয়েছে ওই ভিড়ের মধ্যে আমার নবী পাকের সঙ্গে বিয়াদবি করে ফেললো। এর চেয়ে বেশি আর বলতে পারবো না, কেন সেই ভাষাটা বলতেও আমাদেরকে ভয় লাগে, লজ্জা নাই, ভয় লাগে যে হাই রে জাহান নামের কুকুর আবু জেহেল, কি কাজ করলি তুই? শুনছেন তো, আবু জেহেল হলো জাহান নামের একটা কুকুর, ওখান জাহান নামে আছে। আমার নবী পাকের প্রেমিকেরা আবু জেহেলের বিয়াদবি করে ফেললো। আল্লাহ নবী নবী দয়া নবী ঘরে এসে কাঁদতে লেগেছে। আরে নবী পাকের চোখের পানি খেয়ে মুছাবে। আমার নবী পাক যখন আম্মা আমেনা হুজুরের গর্ভ মুবারকে ছিল, আব্বা জান আল্লাহর খাওয়ালায় চলে গিয়েছিলেন। আমার নবী পাক যখন দুনিয়ার জমিনে আসলেন, আর এমন করে কয়েক বছরের পর আম্মা জান আমার আল্লাহর হাওয়ালায় চলে গেলে। এ না জওয়ানেরা, তরুণেরা, বাপেরা, এই জায়গাতে দেখা যায় আমার আম্মা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে বুঝাবে, কে সান্ত্বনা দেবে, কে নবী পাককে বুঝাবে? তাই আমার নবী পাককে আল্লাহ আওয়াজ দিয়ে দিলে, এ আমার হাবিব, আপনি মনে দুঃখ নেবেন না, আপনি কাঁদবেন না, আপনি চিন্তিত হবেন না। হাবিব আবু জেহেল আপনার উপর জুলুম করেছে, ওর বিচার আমি আল্লাহ করব। আর হাবিব আপনি দ্বীনের প্রচার করে যান, কে মানবে না মানবে আমি আল্লাহ বুঝে নেব। এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণীরা, বাপেরা, তোমরা যদি আল্লাহ রসুলকে না মানো, এতে আমার আল্লাহ রসুলের কোনো অসুবিধে না। আর যদি তোমরা মেনে নাও, আমার আল্লাহ রসুলের কিছু ভেসে যাবে এমন কোনো ব্যাপার নয়। এ না জওয়ানেরা, এটা অন্য কোনো ধর্ম নয়, জোর করে তোমাকে স্লোগান দেওয়া হবে। এটা অন্য কোনো ধর্ম নয়, জোর করে তোমাকে ইসলাম থেকে বের করে অন্যদিকে নিয়ে যাওয়া হবে, বা জোর করে বলা হবে মুসলমান হয়ে যাও, মুসলমান হয়ে যাও। এটা ইসলাম, এখানে কোনো জোর চলে না। যে দিল থেকে আল্লাহ রসুলকে মেনে নেবে সেই হবে কামিয়াবি পাবে। যেমন আমার দেশে চলছে না, ছোট্ট ছোট্ট বাচ্চাদের ঘরে ধরে বলছে, বল জয় শ্রীরাম বল, জোর করে বলছে না, বলে না? হ্যাঁ, আমি এখানে একটা কথা আপনাদেরকে বলি, রাম ভালো না খারাপ আমি ও সম্বন্ধে জানি না, কথা বুঝে আসছে না, তার সম্বন্ধে আমার জানা নেই। আমি এতটুকু জানি হিন্দু ভাইদের পিয়ারা, ঠিক না বেটি? তা জাতি একটা কারো যখন পিয়ারা, তার বিরুদ্ধে বা তার বিষয়ে কোনো রকম কথা বলার ইজাজত ইসলাম আমাকে দেয়নি। কিন্তু হিন্দু ভাইয়েরা ভাববে কি না ভাববে তাদের ব্যাপার। এই রামের যদি সবথেকে বড় কেউ আজকে অপমান করে, ক্ষতি করে, তথাকথিত হিন্দু দাবিদার একদল সন্ত্রাসরাই করছে। এই কথা ভুল বলছি কি? ঠিক তেমনই কেউ যদি মুসলমান সেজে আল্লাহ রসুলের পক্ষে দাঁড়াবে বলে আর কোনো অমুসলিমকে জুলুম করে যে মুসলমান হও, কলেমা পড়ো, আল্লাহকে ডাকো, সে কিন্তু ইসলামের সবচেয়ে বড় গাদ্দার দুশ্মন। কেন? ইসলামের জোর চলে না। তো ওই বিষয়টা তারা কি করবে না করবে তাদের ব্যাপার, ও বিষয়টা আমার কিছু বলার নেই। কিন্তু এই জুলুম সমাজে ঘটছে না, ঘটেনি? কিন্তু ইসলামে এই জুলুম করা কি হারাম, চলবে না। তুমি কোনো অমুসলিমকে বলতে পারো না, এই আল্লাহ একবার বল, না তুমি মেরে ফেলবো। যেমন আমার দেশে কত মুসলমানকে এরকম স্লোগান না দিবার জন্য মারতে মারতে মেরে ফেললো, ঠিক না বেটিক গো?
কত মুরব্বী বাপগুলোকে মেরে ফেললো। আর যারা ক্ষমতায় বসে আছে এরা কি করছে? কেন দেখছে আমাদের দোষ আছে? কেন এগুলোকে আমরা সব দুলাভাই বানিয়ে রেখেছি, এজন্যে তারা মজা নিচ্ছে। এগুলোকে যদি আমরা ঠিক লাথি মারতে পারতাম তাহলে দেখতেন সব সোজা হয়ে দাঁড়াতে। বলে হচ্ছে কথা খারাপ লাগছে নাকি? শক্ত হতে হয়। নরম জায়গাতে দেখবেন সবাই চাটি মারে, আর শক্ত জায়গায় দূর থেকে যায়। তো নরমের জায়গায় নরম হও, অন্যায়ের জায়গায় শক্ত হও। এটা হলো মোমেনের খসলত। সাহাবাদের খসলত কি? সাহাবা হুজুররা অমুসলিম হলেও বিপদে যদি কেউ পড়তো তার পাশে দাঁড়াতো, আর মুসলমান দাবিদার হয়েও যদি কেউ অন্যায় করতো সেখানেও কড়া শক্ত হয়ে দাঁড়াতেন। অন্যায় অন্যায় কেন, অনেক কষ্ট করেছে আমার নবী। বাপেরা, নজওয়ান তরুণেরা, আল্লাহ নবী দিনকে প্রচার করার জন্যে কতটা কষ্ট করেছিলেন। এমনও দিন গেছে আল্লাহ নবীকে পাহাড়ে সোশ্যাল বয়কট করে দিয়েছে। আমার নবী পাহাড়ে চলে গেছে, পাহাড়ে গিয়ে গাছের পাতা ফলমূল খেয়ে রয়েছে এবং মানুষের কাছে রাতের অন্ধকারে গিয়ে দিন ইসলামের দাওয়াতটা দিতে লেগেছে। এরকমও কষ্ট আমার নবী পাক করতে হয়েছে। এমনও দিন গেছে আল্লাহ নবী নবী দয়া নবী আল্লাহকে সিজদা করেছে। নবী পাকের পিঠে পচা দম্বার ফুড়ি এই জালিম মুশরিক অত্যাচারীরা করে দিয়েছে, তাদের পিঠের উপরে চাপিয়ে দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে পেটে পাথর পর্যন্ত পেঁধে থাকতে হয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তথাপিও নবী আমার উম্মাত কি করে আল্লাহ পাবে, দিন পাবে, কি করে জান্নাত পাবে, এই নিয়ে নবী আমার পেরেশান হয়ে তোমার আমার জন্য কেঁদেছে, তোমার আমার চিন্তায় দিনের প্রচারের জন্য কষ্ট করেছে। তাই যুবকদেরকে বলে যা, হালকা বয়সে ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে, কিন্তু আজকে চতুর্দিকে মানব রূপী পশুগুলো বেরিয়েছে। কেউ আমার নবীকে খাটু করছে, কেউ নবীর সামনে ফিল্ম বার করছে, কেউ নবী পাকের কার্টুন তৈরি করছে, কেউ কোরআনের বিরোধী করছে, কেউ লাইটিং আল্লাহর নামকে অপমান করছে। এইভাবে চারিদিক ধরে আমার ইসলামকে গালিগালাজ করতে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই জায়গায় ঠান্ডা মাথায় এমন করে নিজের অধিকারকে বুঝে নিবার জন্য, নিজের ধর্মের সম্মান মর্যাদাকে বাস্তবায়নের জন্য তোমাকে আমাকে সংগঠিত হতে হবে। না হয় দুনিয়া জমিনে লাঞ্ছিত আল্লাহ করবে, আর পরকালে আল্লাহ জাহান্নাম দিয়ে দেবে। কেন? দুটো হাত দিয়েছে আল্লাহ, তুমি দুনিয়া জমিনে নিজের কারবারে লাগালে, নিজের প্রয়োজনে লাগালে, সব ঠিক আছে। এই দুটো হাত দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য কি করলে, নবীর ঘর মাদ্রাসার জন্য কি করলে, নবীর দিনের জন্য কি করলে, আল্লাহ কিন্তু এই কৈফিয়তটা নিয়ে নেবে। আল্লাহ দুটো পা দিয়েছে, এই পা দিয়ে তুমি দুনিয়ায় ব্যবসা বাণিজ্য কারবারে গেছো, ঠিক আছে, আল্লাহ দিয়েছে করো, হালাল ইনকামের জন্য যেতে হবে, কিন্তু আল্লাহ দিয়া পা দিয়ে কবার তুমি মসজিদের দিকে গেলে, কবার ন্যায়ের জন্য মিছিল করলে, কবার কোরআনের জন্য পদসভা করলে, কবার ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে আন্দোলনে গেলে। এ যুবকেরা, তরুণেরা, অথচ আমার কওমের ছেলেরা ইসলামের দুশ্মন মুনাফিক কাফির বেঈমানদের মিটিং মিছিলে গিয়ে ভর্তি করছে সামান্য বিরিয়ানির জন্য, 200-100 টাকার জন্য। তারা আমাদেরকে বোকা বানিয়ে দিয়ে আমাদের কাঁধে উঠে তারা গদিতে বসছে, আর গদিতে বসে নতুন নতুন করে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামকে মিটাবার জন্যে নানা রকম আইন ফতোয়া তৈরি করছে। কি করছে না করেন? এগুলো হুঁশ করতে হবে না ভাই আমার? যদি পেটে খুব জ্বালা ধরে যে ওসব দেখলে আমার হবে না, আমার পেট দেখতে হবে, তাহলে আমি দুটো উদাহরণ দেবো। একটা হলো তোমার দাদুর কটা সন্তান, কম করে হলেও তো গড়ে 7-8টা নাকি? এই যুবক বলবে তো তোমার আমার কটা? দুটো নয়, 1.5খানা, একটা আছে আর একটা হয়তো হতে পারে। খারাপ নিউনি? তা তোমার দাদুকে কোনোদিন তোমার বাপেদের ঘরে লালন পালন করার জন্য ভিক্ষা চাইতে হয়েছিল? বন্ধন লোন, সুদ, ঘুষ, চিটিংবাজি,
তা তোমার এমন কি টান পড়ে গেল, একটু মাথায় ঢুকছে না খোদার গজব কেমন? ইমামের 5,000 টাকায় হাসি খুশিতে চলে, আর তোমার চলছে না কেন? তাহলে বরকত নেই, ঠিক তো নাকি? তাহলে এই বরকতটা গেল কোথায়? এটা ভাবো। এই আছড়ে 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 কিছুই হবে না, জাহান্নামে চলে যেতে হবে। আর তোমার দাদুর দেখো সামান্য ইনকাম ছিল, 7টা 8টা বাচ্চা, খেয়ে দিয়ে আল্লাহ কারে তোমার বাপেরা গোলগাল ছিল, আমরা সব তো হাওয়ায় উঠছি। জানে কি আছে? এক্ষুনি যদি বলা হয় চলো 10 কিলোমিটার দৌড়ানো হবে, 1 কিলোমিটার যেতে না যেতে কোমরে হাত দিয়ে ওপরে হাঁ হু করবে সব। কি গো, কথা ভুল বলছি নাকি? হালটা আমাদের এরকম হলো কেন? আর এই মুরব্বীগুলোকে যদি বলা হয় চলো তো আব্বা, হয়তো জোরে যেতে পারবে না, কিন্তু আমাদের থেকে কম করে হলো 1 কিলোমিটার পরে যে দাঁড়াবে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, কারণ আমারও ঘরেতে একটা মুরব্বী আছে, পীর আল্লামা আলী আকবর সিদ্দিক। আমি তো জানি, আমি 1.5-2 ঘন্টা জলসা করে যে হাঁপিয়ে যাই। আমার আব্বা এখনো 3.5, 4, 5 ঘন্টা জলসা করে, তাও বলে এখনো গ্যাসের গরম, শরীর এখনো গরম হয়নি, এক্ষুনি নেবে বলবো। তাহলে কি বুঝছেন? কিছু বুঝতে পারছেন? তো এই দশাটা আমাদের হচ্ছে কেন? এই মূল রোগকে খুঁজুন। মূল রোগ একটাই, আমাদের দিলে হুজুর নেই। ওই কলেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, গাছ লাগিয়েছিলাম, কিন্তু গাছ ভেতরে মরে গেছে, আমাদের হুঁশি নাই। এই গাছ লাগিয়ে দিলে হয় শুধু, আর কাজ নেই? তাকে ট্রিটমেন্ট করতে হবে না? হবে না? পানি দিতে হবে। তবে সব গাছ সব আবহাওয়াই থাকে না, মাটিরও একটা ব্যাপার থাকে না, থাকে না? তা ইমানের গাছ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, ইমানের চারা বসিয়েছেন। এবার এই চারাটাকে বড় করতে হবে। তো বড় করতে গেলে এখানেও একটা মাটি লাগবে, আবহাওয়া লাগবে। এই মাটিটা হলো নবীর আদব, আর আবহাওয়াটা হলো নবীর প্রেম। তবে এই গাছ নবীর আদব আর নবীর প্রেমে আস্তে আস্তে বড় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।